আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও দেশের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী রবিবার 29শে ডিসেম্বর থেকে আবহাওয়ার বড় পরিবর্তন। দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বা কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ রয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন এইবার আমরা দেখিনি এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে গতকাল এবং গত পরশু দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন ছিল। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। তবে আজ ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে এবং গতকাল দক্ষিণের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিপাতই কিন্তু দেখা গেছে। তবে আজ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আগামী রবিবার 29শে ডিসেম্বর থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিম রংপুর এবং রাজশাহী এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় কিন্তু আবারও ভারী মেঘ প্রবেশ করতে পারে, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। কী কারণে ঝড় বৃষ্টিপাত হতে পারে দেখুন। কারণ এখানে ভারতের উপর কিন্তু একেবারে প্রচণ্ড আকারে বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। দেখুন সমুদ্র অঞ্চল থেকেও জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে এবং মধ্য ভারতের উপর এলাহাবাদ এদিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে এখানে ভারতের এখানে মধ্য অঞ্চলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এই বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে এখানে বিশেষ করে পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং শেষ পর্যন্ত কিছুটা অংশ বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করে ফেলবে, যার কারণে এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসুন আমরা প্রথমে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর প্রভাব ফেলতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি রবিবার 29শে ডিসেম্বর নাগাদ মালদার এই অঞ্চল দিয়া, তারপর এদিকে দুলিয়ান এই অঞ্চল দিয়ে এবং শিমগঞ্জের দিকে এখানে দেখুন বাগালপুর দিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত ঘটাবে এবং এখানে আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত দুয়াক এলাকায় বৃষ্টিপাত ঘটাবে। এরপরে দিনাজপুর আকাশ প্রচণ্ড মেঘলা থাকতে পারে। বালুরঘাটের দিকে গোড়ারঘাট, রংপুর এবং রংপুরের পার্শ্ববর্তী সকল স্থানে কিন্তু একেবারে দেখুন প্রচণ্ড মেঘলা আকাশ হতে পারে। কোচবিহার, ডুবুরি এই এলাকার দিকে, তারপর এদিকে পঞ্চগড়ের দিকে ঠাকুরগাঁও এবং শিলিগুড়ি অঞ্চল থেকে শুরু করে সুরুঙ্গা এখানে সকল এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে একেবারে বিক্ষিপ্ত বৃষ্টি। ভুটানের উপরে দেখুন টিম্পু এই এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ারের দিকে এদিকে দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকায়, শিলিগুড়ি, দার্জিলিং, পঞ্চগড় এদিকে সুরুঙ্গা এই সকল স্থানে উত্তরের বেশ কিছু এলাকায় আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এরপরে এখান থেকে একেবারে বাংলার বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। গাইবান্ধার দিকে দেখুন রাজীবপুরে যে এদিকে গোড়ারঘাট সহ এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বগুড়ার দিয়া এখানে বগুড়া এবং সরিষা বাড়ি, তারপর ময়মনসিংহ এই এলাকায় কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত। সিরাজগঞ্জের দিকে সিংড়া, পাবনা এবং রাজশাহী অঞ্চলেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে নবাবগঞ্জ এই এলাকায়, গোমস্তাপুরের দিকে এবং পোরশা অঞ্চল, পাটনিটোলা এই অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আক্কেলপুর, শিবগঞ্জের দিকে, আদমদিঘি, বগুড়া, নন্দিনীগ্রাম, সিংড়া এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 29শে ডিসেম্বর দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় মেঘলা, সঙ্গে পরবর্তীতে ধীরে ধীরে 29শে ডিসেম্বর সারাদিন এই মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, বাগমারা এই অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে, যার কারণে এখানেও বেশিরভাগ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি এলাকায় একেবারে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসুন এবার আমরা দেখিনি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এখানে সবটুকু এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে রাতে। আর তাপমাত্রা একেবারে কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে আমরা একটু দেখি, এরপরে আমরা দেখব বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। সকালে যে তাপমাত্রা সেটি দেখুন, ঢাকায় একেবারে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকতে পারে বেশিরভাগ অঞ্চলে। ময়মনসিংহ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে তাপমাত্রা।
আর দেখুন এদিকে উত্তরে বেশ কিছু এলাকায় 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। আর রংপুরে দেখুন এদিকে 12 ডিগ্রিতে, তারপর দিনাজপুরে 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। ঠাকুরগাঁও এদিকে দেখুন 12 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। তারপর এদিকে পঞ্চগড়ের দিকে 13 ডিগ্রিতে, শিলিগুড়িতে 14 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আর এখানে দেখুন এখানে উত্তরে বেশ কিছু এলাকায় 12 ডিগ্রি, বেশিরভাগ এলাকায়, সামান্য কিছু এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। গাইবান্ধার দিকে 14 ডিগ্রিতে তাপমাত্রা, ময়মনসিংহ বিভাগে 14, মাদান সহ এখানে দেখুন বিশনবাপুর এখানে 15, সিলেট এখানে দেখুন 13 ডিগ্রিতে, মৌলভীবাজার 13, এরকম এই যে তাপমাত্রা থাকতে পারে 13-14 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 17-18 ডিগ্রিতে কিন্তু থাকছে। দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, সেন্টমার্টিন থেকে শুরু করে এখানে চকরিয়া দেখুন এখানে একেবারে পাহাড়ি এলাকায় 17 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করছে। আর এদিকে দেখুন একেবারে পাহাড়ি এদিকে আসলে 13 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে, অনেকটাই ঠান্ডা শীত থাকবে। এবং বরিশাল, খুলনা এই অঞ্চলে কিন্তু 14-15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এবং এর পরের দিন যদি দেখি কিছুটা কমতে দেখা যাচ্ছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি, একেবারে বাংলার অনেক এলাকায় এখানে 13 বা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু নেমে গেছে। তো আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু? শুক্রবার মূলত আগামী এই যে 27 ডিসেম্বর শুক্রবার নাগাদ যদি আমরা একটু দেখি বেশিরভাগ এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ থাকছে। দেখুন বাংলাদেশের একেবারে শুক্রবার 27 ডিসেম্বর বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, সামান্য দুয়াক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা এই যে পেনারবাগ অঞ্চল এবং এদিকে দেখুন ইটনার উত্তর দিকে বানিয়াচল অথবা জগন্নাথপুর এখানে দুয়াক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বা শুক্রবার 27 ডিসেম্বর কোনো ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার 28 ডিসেম্বরের আপডেটে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ধোঁয়াশাময় আকাশ মেঘলা থাকবে। পঞ্চগড়ের দিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এই সকল এলাকায় কিন্তু বিক্ষিপ্ত আকারে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে 28 তারিখ একেবারে বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু মেঘ প্রবেশ করবে। দেখুন শিলিগুড়ি দিয়া, আলিপুরদুয়ার অঞ্চল দিয়া, পূর্ণিয়া, বিহারের এই যে এই অঞ্চল দিয়ে কিন্তু ধীরে ধীরে মেঘ প্রবেশ করবে। এবং 29 ডিসেম্বর রাতে অলরেডি দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ধীরে ধীরে ভারী মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। তখন এই যে এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি থাকবে। তাই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো উত্তরাঞ্চলে যারা রয়েছেন, বিশেষ করে রংপুর এই অঞ্চলে যারা রয়েছেন, তারাও কিন্তু আগে থেকে সতর্কতা অবলম্বন করতে পারবেন। তবে একেবারে যে ভারী বর্ষণ, ভারী বৃষ্টিপাত হবে তা না, হালকা ঝিরিঝিরি কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তেমন ক্ষয়ক্ষতি হবে না আশা করা যায়। যে আবহাওয়া যে কোনো সময় কিন্তু পরিবর্তনশীল, তবে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা আবহাওয়ার পরিবর্তন পেলেই অবশ্যই অলরেডি আবহাওয়ার পরিবর্তন দেখা গেলেই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে আমরা দেখব আবহাওয়ার কোন কোন জেলায় আবহাওয়ার চরম সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় বিশেষ করে দমকা ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা সহ সেনবাগ এই অঞ্চলে অনেকটাই ঠান্ডা দমকা বাতাস রয়েছে, যা আগামীকাল থেকে একেবারে অনেকটাই কমতে পারে। তারপরে এদিকে সরিষাবাড়ি অঞ্চল দিয়া বগুড়া, শিবগঞ্জ, তারপর রাজীবপুর, শিলিমারি সহ এখানে বেশ কিছু এলাকায় কিছুটা ঠান্ডা আকারে দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর তাপমাত্রার যে পরিস্থিতি বা অনেকটাই ঠান্ডা শীতে যদি আমরা একটু দেখি, ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই কম ইতিমধ্যে বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আগামী কয়েকদিন পরে বিশেষ করে 30 তারিখের মধ্যেই দক্ষিণের অনেক এলাকায় কিছুটা ঠান্ডা শীত কিন্তু বাড়তে পারে। এখানে এক্সট্রিম ফোরকাস্ট বিশেষ করে ওয়ার্নিং কিন্তু রয়েছে এখানে কলাপাড়া এবং এখানে দেখুন হালদিয়া, গঙ্গাসাগর দক্ষিণের অনেক এলাকায় কিন্তু ঠান্ডা শীতের আমেজ কিন্তু থাকতে পারে। তবে যে বৃষ্টিপাত যে 28-29 ডিসেম্বর যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু দেখুন ভারতের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে, যার কারণে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হয়ে একেবারে বাংলার উত্তর পশ্চিমের দুয়েক এলাকায় সামান্য আকারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকবে। আর আসুন আমরা দেখিনি বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে। বর্তমান যদি আমরা বঙ্গোপসাগরের পরিস্থিতিটা দেখি, গত কয়েকদিন আগে কিন্তু নিম্নচাপটি এখানে অবস্থান করছিল। এটি কিন্তু ধীরে ধীরে চেন্নাইয়ের উপর তাণ্ডব চালিয়ে নেলুরে চেন্নাই এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ইতিমধ্যে আবহাওয়ার অনেকটাই পরিবেশ শান্ত হয়ে গেছে। তবে এখানে এখনও দমকা বাতাস বা ঝড় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। বঙ্গোপসাগর কিন্তু বিশেষ করে মধ্যবঙ্গ স্বাভাবিক। তবে শুক্রবার 27 ডিসেম্বর এখানে এই সমুদ্রের এখানে কিন্তু দেখুন 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। এছাড়া উপকূলীয় বেশিরভাগ এলাকায় এখানে 20 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কিন্তু থাকতে পারে। এবং শনিবার 28 ডিসেম্বর নাগাদ
আগাত দেশের বেশিরভাগ এলাকায় হাওয়ার দাপট দেখুন 14 কিলোমিটার 15 কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা যাই, এখানে দেখুন বাতাসের গতিমাত্রা তেমন বেশি না, 12-14 কিলোমিটার এরকম আকারে কিন্তু থাকতে পারে। খুলনা বরিশাল 12-14-16 এরকম বাতাস থাকতে পারে। ঢাকায় 15 সর্বোচ্চ, এবং একেবারে উত্তরাঞ্চল ময়মনসিংহ 13 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা, এবং সিলেট বিভাগের উপর দেখুন 15 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা থাকছে। এছাড়া বেশিরভাগ এলাকায় দেখুন রংপুর কিছু কিছু স্থানে 21 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকবে। ভুটান একদিকে দেখুন একেবারে প্রচণ্ড আকারে বাতাস থাকতে পারে, ঝোড়ো হাওয়া। এখানে দেখুন ভুটান একেবারে উত্তরের এখানে বেশ কিছু এলাকায়। তবে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তো দেখুন এই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। দেখুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।